কুমারীটিলাতে শ্যামলী বাজার রিংকো এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী, নগদ টাকা ও 3টি মোবাইল ফোন সহ 3 জনকে আটক করে পুলিশ, যার মধ্যে 2 জন পুরুষ ও 1 জন মহিলা। সূত্রের খবর, বাজেয়াপ্ত করা জিনিসগুলির বাজার মূল্য আনুমানিক 4 লক্ষ টাকা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে এনসিসি থানার ওসি সুশান্ত দেব। আসে যে শ্যামলী বাজার রিংকুয়া কুমারটিলা এলাকাতে ওই অবৈধ সমাজদ্রোহীরা মতলব ড্রাগস ডিলাররা নাকি একটা হিউজ অ্যামাউন্ট কোয়ান্টিটি অফ ড্রাগসের একটা ড্রাগস ডিলিং করবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের ওসি অভয়নগর সহ আমাদের থানার অন্যান্য অফিসার সবাই মিলে আমরা এখানে উৎপত্তি বসে থাকি। আমাদের উৎপত্তি বসে থাকার পরে যখন আমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করি যে একটা স্কুটি সহ আরও 2 জন লোক ওরা একটা ড্রাগস নিয়ে ডিলিং করছে, তো লেনদেন করছে। ওই সময় আমরা ওদেরকে হাতে নাতে ধরে ফেলি। হাতে নাতে ধরার পরে আমরা দেখি যে এখানে টোটাল স্মল ভায়াল 400 স্মল ভায়াল হেরোইন, যেটাকে আমরা ব্রাউন সুগার জানি, আছে। সঙ্গে ওদের থেকে আমরা উদ্ধার করি ক্যাশ টাকা 23,000 টাকা, একটা স্কুটি সিজার করি এবং এমটি প্লাস্টিক ভায়াল, যেগুলি হিরোইনের জন্য ইউজ করা হয়, 500 প্লাস্টিক ভায়াল আমরা সিজ করি। তো উদ্ধার এবং সঙ্গে আমরা 3 জনকে গ্রেপ্তার করি, ওদের মধ্যে 1 জন মহিলা। কত টাকা ক্যাশ উদ্ধারকৃত আর্টিকেলস এবং কন্ট্রাব্যান্ড আইটেম সহ টোটাল 4 লাখ টাকা, আনুমানিক 4 লাখ টাকা হবে। ওদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করব। আর কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? এটা আমরা দেখছি, ভেরিফাই করে দেখছি। আর কেউ আছে? এটা ওদেরকে আমরা পুলিশ রিমান্ডে আনলে আমরা এটা দেখতে পাবো। নামটা কি হয়েছে যাদেরকে? আরেকজন রতন দেবনাথ এবং যে মহিলা, ওনার নাম হলো কি প্রিয়া দাস। তার বাড়ি কোথায়? সবাই একজনের বাড়ি রিকুয়া, একজনের বাড়ি এখানে ওয়েস্ট বরজলা জিঞ্জারপুরের সঙ্গে, আরেকজনের বাড়ি মহিলার বাড়ি গলেশ্বর। আপনাদের এরকম আগামী দিন এরকম জারি থাকবে যেটা নাকি মানুষের আমাদের এটা নেশামুক্ত ত্রিপুরাকরণ করার সাথে আমরা আমাদের এই যে জারি রেট কন্টিনিউ থাকবে এবং আমরা এটাকে নেশামুক্ত করেই ছাড়ব।